বন্ধুরা, মশা আকৃতিতে ছোট হলেও এর কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ হয়ে থাকে আর এতে প্রাণহানির আশঙ্কাও রয়েছে। আগে কিন্তু গ্রামাঞ্চলের দিকেই মশার উপদ্রবটা একটু বেশি দেখা যেত। এছাড়াও বছরের একটা বিশেষ সময়ে মানে বর্ষাকালে কিন্তু মশার উৎপাতটা অনেকটাই বেড়ে যেত, কিন্তু এখন গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্রই মশার উপদ্রব। এছাড়াও এখন শুধু বর্ষাকাল বলে না, এখন কিন্তু সারা বছরই মশার কামড় আমাদের সহ্য করতে হয়। আর এই মশার কামড় থেকে বাঁচতে শরীরের ক্ষতি হবে জেনেও আমরা অনেক টাকা খরচা করে প্রত্যেক মাসেই কিন্তু মশা মারা ধূপ, অল আউট বা কয়েল কিনে আনি, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। অনেকের কিন্তু এর থেকে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়। সন্ধে হতে না হতেই মশার ভয়ে কিন্তু দরজা জানলা বন্ধ করে রাখতে হয়, সে যতই গরম লাগুক না কেন। কিন্তু তাতেও দেখবে মশার হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যায় না, কারণ মশা আগে থেকেই কিন্তু ঘরে ঢুকেই থাকে, কখনো পর্দার আড়ালে বা হয়তো খাটের নিচে কোথাও না কোথাও কিন্তু লুকিয়েই থাকে, সন্ধে হলেই বেরিয়ে পড়ে। তবে বন্ধুরা, এরকম অনেক ঘরোয়া উপায় রয়েছে যেগুলো আমাদের জানা থাকলে কিন্তু আমরা মশার কামড়ের হাত থেকেও মুক্তি পাবো, তার সঙ্গে ঘরও কিন্তু থাকবে একদম মশা মুক্ত। তো চলো আজ একটা ঘরোয়া উপায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতে কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম কীটনাশক আমরা ব্যবহার করব না। যা কিছু ব্যবহার করব প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে রয়েছে, সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস দিয়েই কিন্তু তৈরি হবে। তো দেখো, আমি এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি এক টুকরো আদা আর নিয়েছি রসুনের 3টে কোয়া। তো এবার এই আদা আর রসুনটাকে কিন্তু একটু ভালো করে থেতো করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু গ্রেট করেও নিতে পারো, আর এখানে আদা রসুনের যে খোসা সেটা কিন্তু ছাড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চা পাতা। এখানে কিন্তু ব্যবহার করা চা পাতা দিলে হবে না, যে চা পাতাটা দিয়ে আমরা চা করি সেই চা পাতাটাই কিন্তু দিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু কর্পূরের গুঁড়ো। যদি তোমাদের কাছে কর্পূরের টুকরো থাকে সেটাকে কিন্তু একটু চাপ দিলেই দেখবে গুঁড়ো হয়ে যাবে, তো সেই কর্পূরটা দিয়ে দেবে। আর দিয়ে দিতে হবে এর মধ্যে কোলগেট। যদি তোমাদের কাছে কোলগেট না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো সাদা ধরনের পেস্ট থাকলে সেটা ব্যবহার করতে পারো। আর এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ মতো ভিনিগার। যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা 1 চামচ লেবুর রসও ব্যবহার করতে পারো। তো আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এবার সমস্ত জিনিসকে কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। তো এখানে আমি প্রায় আধ বাটি মতো জল দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু মিশ্রণটা যদি একটু বেশি পরিমাণে তৈরি করতে চাও তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু বেশি বেশি পরিমাণে দিয়ে তৈরি করতে হবে। আমি কিন্তু এখানে একবার ব্যবহার করার মতোই তৈরি করে নিচ্ছি। তো দেখো, সমস্ত উপকরণকে ভালোভাবে জলের সঙ্গে একটু আঙুল দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এবার এই জলটাকেই কিন্তু গ্যাসে বসিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পেলে এখানে যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে থাকে। আর এই জিনিসটা তৈরি করতে কিন্তু বিশেষ কোনো খরচাও হবে না, 1 থেকে 2 টাকা খরচা করলেই কিন্তু আমাদের এই সলিউশনটা তৈরি হয়ে যাবে। আর আমাদের শরীরের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। ঘরে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা ঘরে এই সলিউশনটা ব্যবহার করতে পারবো, কারোর কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছ জলটাকে কিন্তু এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, অপেক্ষা করব জলটা একটু ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু এই সলিউশনটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর এর মধ্যে আমরা যা যা জিনিস মিশিয়েছি প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মশা তাড়ানোর ক্ষেত্রে নিজস্ব একটা গুণাগুণ রয়েছে। আর এই সলিউশনটা থেকে দেখবে যে একটা কিন্তু খুব সুন্দর গন্ধ আসছে। তবে এটা আমাদের কাছে ভালো লাগলেও মশা মাছির কাছে ভালো মোটেও লাগবে না। তো দেখো, এবার কিন্তু এই জলটাকে অন্য একটা পাত্রে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। তবে এই যে জিনিসগুলো আমরা ছাঁকনিতে ছেঁকে নিলাম এগুলো কিন্তু আমরা ফেলে দেব না, এগুলোও কিন্তু আমরা ব্যবহার করব। তো এবার আমাদের প্রয়োজন একটা স্প্রে বোতলের। যদি তোমাদের এরকম কোনো স্প্রে বোতল না থাকে তাহলে কিন্তু গাছে স্প্রে করার যে বোতল সেটার মধ্যেও তোমরা ঢেলে নিতে পারো। তো এই সলিউশনটাকে এবার চলো দেখা যাক কোথায় কিভাবে ব্যবহার করা যেতে পারে।
প্রতিদিন সন্ধেবেলায় কিন্তু মশার উৎপাতটা বেশি বাড়ে, তো এই সলিউশনটা কিন্তু আমরা সন্ধ্যের দিকেই ইউজ করব। দেখো পর্দার পেছনে মশা কিন্তু লুকিয়ে থাকে, তো পর্দার পেছনে, দরজা জানলার সামনে বা খাটের নিচে বা ডাইনিং টেবিলের নিচে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্প্রে করে দিতে হবে। এছাড়াও আমরা অনেকেই গাছপালা লাগাতে পছন্দ করি, অনেকে কিন্তু আমরা ব্যালকনিতে হোক বা জানলার উপরে গাছপালা লাগাই। তো যেসব জায়গায় গাছপালা লাগানো থাকে সেই সব জায়গায় দেখবে কিন্তু মশার খুবই উৎপাত থাকে, তো এই সব জায়গাতেও কিন্তু এই স্প্রেটা তোমরা করে দিতে পারো। সন্ধ্যের আগেই যদি আমরা এই স্প্রেটা করে রাখতে পারি তাহলে কিন্তু দেখবে মশার উপদ্রব একদমই আর ঘরে থাকবে না। আর এই যে আমরা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, তো এর মধ্যেও দেখো আমি সামান্য একটু কোলগেট মিশিয়ে দিচ্ছি। তো এবার সমস্ত মিশ্রণের সঙ্গে কোলগেটটা মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আমরা গায়ে বা জামা কাপড়ে একটু একটু করে ডট ডট করে লাগিয়ে নিতে পারি। কারণ অনেক সময় দেখবে যে ছেলেমেয়েরা খেলাধুলো করতে যায়, সেখানে কিন্তু প্রচুর মশা কামড়ায়, বা পড়তে বসে ঠিকমতো পড়াশুনো করতে পারে না মশার কামড়ের জন্য। তো যখনই ছেলেমেয়েরা বাইরে কোথাও যাবে তখন যদি এই মিশ্রণটার থেকেই একটু একটু ডট ডট করে গায়ের সব জায়গায় লাগিয়ে দেওয়া যায় বা জামা কাপড়ে কয়েকটা ডট এরকম লাগিয়ে দেওয়া যায়, এই গন্ধে কিন্তু মশা আশেপাশে আসবে না। এছাড়াও যদি মশার কামড়ে জায়গাটা ফুলে ওঠে বা চুলকায়, সেই স্থানেও কিন্তু তোমরা একটু কোলগেট লাগিয়ে নিতে পারো। তাতে করেও কিন্তু দেখবে যে চুলকানি বা ফোলা ভাবটা অনেকটাই কমে যাবে বা সেই জায়গাটা কিন্তু অনেকটাই ঠান্ডা অনুভব হবে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও।